কড়া করে বলেছে রে ভাই, যেমন তেমন করে বলেনি, ওয়ালা তাকরাবুজ জিনা, একবারে মানে বলেছে তোমরা জেনার নিকটবর্তী হয় না। যেরকম বলেছে ওয়ালা তাকরাওহা জিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, একবারে জোর করে ডাটির সাথে বলেছেন যে তোমরা ওয়ালা তাকরাওহা জিহিস সাজারাতা, খবরদার তুমি গাছটার নিকটবর্তী হয় না, ওই গাছটার কাছেও যায় না। তুমি যদি গাছটার কাছে চলে যাও, নিকটবর্তী হয়ে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেছেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে। এক নাম্বার মুখের হেফাজত করো, মানুষের গুজব করবে না, গিল্লা করবে না, বদনাম করবে না, মানুষকে দুঃখ দিবে না, বদনাম করবে না, মানুষের শিকায়ত করবে না, খারাপ গুণ বর্ণনা করবে না। যতগুলো মানুষ আছে দেখেন, মানুষের একটা বৈশিষ্ট্য আছে ভাই, কথাগুলো মন দিয়ে শুনবেন। বলে হযরত আলী খালি সবসময় হাসাইছে, তো কথাগুলো মন দিয়ে শুনেন। কি কথা? যে মানুষ নিজের পাছা দিক কেউ দেখে না, ওর নিজের পাছা দিক কেউ দেখে না, যার পাছা দিকে গু লেগে আছে ও দেখে না। আর কেউ যদি পেদা দেয় তো বলে তুমি পেদা দিলে গোসল করে এসে যাও। আর ওর পাছা দিকে 14 পাশারি গু লেগে আছে, ওর হুঁশ নেই যে 14 পাশারি গু লেগে আছে, ওইদিকে নাই ওর হুঁশ। আর কেউ পেদা দিলে বলবে গা ধুয়েছো তুমি পেদা দিলা। এইটা হলো মানুষের বৈশিষ্ট্য। নিজের ভুল দেখবে না, লোকের ভুল ঢুঁড়ে বেড়াবে। আরে নিজের ভুল দেখো, নিজের পাপকে স্মরণ করো, নিজের ভুলগুলোকে তুলে ধরে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর পাপকে স্মরণ করো। ঘরে বসে থাকো, বাড়িতে বসে থাকো, জিভার হেফাজত করো, মুখের হেফাজত করো। চুপচাপ থাকাটা একটা ইবাদত আল্লাহর। যেটাই কথা বলবেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের হয়, এটা রেকর্ডিং হচ্ছে, ভিডিও রেকর্ডিং হচ্ছে আপনার, বুঝতে পেরেছেন আপনি? দুই ঘাড়ে ফেরেস্তা আছে ভাই, এই ফেরেস্তা দুটার রেকর্ডিং ক্যামেরা নিয়ে বসে আছে, আপনার রেকর্ডিং হচ্ছে। মাটিতে ক্যামেরা ধরে আছে, কিয়ামতের দিন মাটি ক্যামেরা ফিট করে দেবে। আপনি কি কাজ করেছেন জানেন? রাত্রিবেলা যখন বাঁশের তলে কোনো গুড়ায় কাজ করবেন, অন্যায় করবেন, তারকাগুলো ক্যামেরা নিয়ে বসে আছে। আপনার ওপরকার তারা দেখতে পাওয়া যায় না, কিন্তু আপনি বৈশা দেখেন ওইদিকের তারাগুলো দেখতে পাচ্ছেন। ওই সাইডের কুতুব তারা দেখা যাচ্ছে, এই সাইডের তারা দেখা যাচ্ছে, এদিকের তারাগুলো দেখা যাচ্ছে। ওই তারকাগুলো ক্যামেরা নিয়ে বসে আছে। ক্যামেরা নিয়ে আছে বলে ওরা কেমন করে ক্যামেরা করবে? ক্যামেরা যদি একটু কালেক্ট করে নেয় রে ভাই, একবারে জুম করবে। মোবাইলে দেখছেন জুম করছেন তো কাছে ভিড় খাতরা হয়ে যাচ্ছে, কি হয় না? তো মানুষের যদি এতটা ক্ষমতা হয়, আল্লাহর ক্ষমতা কতটা আছে জানেন? যেটাই কাজ করবেন আল্লাহ কিয়ামতের দিন পাকড়াও করে নেবে, ধরে নেবে। তো ভাইরে আমার, মুখ দিয়ে যেন ফহুশ কথা বের না হয়। মানুষের শিকায়ত করবে না, দুর্নাম করবে না, বদনাম করবে না, গীবত করবে না। আল্লাহর রাসূল বললেন যে তোমরা আলগিবাত আসাদ্দু মিনাজ জিনা, যে জেনা যদি মানুষ ভুল বশতে জীবনে কোনোদিন করে নাই, আল্লাহর দয়া হলে কানাকাটা যদি লোকটা খুব কানাকাটা করে, আল্লাহর দয়া হলে আল্লাহ ক্ষমা করে দিবেন ওই লোকটাকে, জেনার গোনা ক্ষমা হয়ে যাবে। কিন্তু গীবতের গোনা জিন্দেগিতে ক্ষমা হবে না ভাই। যদি কোনো মানুষের দোষ বর্ণনা করেন, কোনো মানুষের ভুল ধরেন, কোনো মানুষকে দুঃখ দেন, আল্লাহর রাসূল বললেন কিয়ামতের দিন কোনো মানুষ যখন মানে কিয়ামতের দিন 3 প্রকার মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। যদি পৃথিবীতে মানুষ আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পাপ করে গোনাহ করে যদি জমিন ভর্তি, সারা পৃথিবী জমিন ভর্তি যদি পাপ নিয়ে আল্লাহর সঙ্গে দেখা করে, আল্লাহ পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আল্লাহ সাক্ষাৎ করবে। কিন্তু ভাইরে আমার, বন্ধুরে আমার, 3 প্রকার লোককে আল্লাহ কোনোদিন ক্ষমা করবেন না। কি 3 প্রকার? 1 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে আল্লাহর সাথে শিরক করে, শিরক করনে ওয়ালাকে কোনোদিন ক্ষমা করা হবে না। 2 নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোনো মানুষের হক মেরে খায়, পরের সম্পত্তি দাবিয়ে খায়, পরের হক মেরে খায়, ওই লোকটাকে জিন্দেগিতে কোনোদিন আল্লাহ পাক ক্ষমা করবেন না। পরের হক মেরে খাবেন না, পরের হক নষ্ট করবেন না ভাই। 3 নম্বর ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না কোনো মানুষকে, কোনো মানুষ যদি দুঃখ দিয়ে দেয়, কোনো মানুষকে যদি আঘাত দিয়ে দেয়, কষ্ট দিয়ে দেয়, ওই লোকটাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে যদি পৃথিবী থেকে যায়, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবেন না। একটা হচ্ছে হাকুকুল্লাহ, একটা হচ্ছে হাকুকুল ইবাদ। আল্লাহর যেটা হক আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু যেটা বান্দার হক আল্লাহ ক্ষমা করবেন না। তো ভাইরে আমার, মানুষের গুজব করবেন না, গিল্লা করবেন না, মানুষের দোষ বর্ণনা করবেন
না, মানুষের বেশি বেশি ভুল ধরার চেষ্টা করবেন না। জিহ্বার হেফাজত করেন, মুখের হেফাজত করেন, চুপচাপ বসে থাকেন, আল্লাহর জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, সবসময় আল্লাহকে ডাকতে থাকেন। ভাই বুঝতে পারলেন তো? মুখ দিয়ে যেটাই কথা বের হবে ওটাই আপনার রেকর্ডিং হচ্ছে, আর রেকর্ডিং হলে আপনাকে জবাব দিতে হবে। আল্লাহর নবীর জামানায় একটা সাহাবী করেছে কি, অনহানি সাহাবী। আপনাদের মধ্যে এখনো কোনো মানুষ আছে কিনা গ্রাম এলাকাতে একটু জ্বর জ্বালা হলে কোঁকায় না, খুবই অনহাই, একটুকু ব্যথা হয়েছে ওকে মাগা মনে করো, ওকে মাগে এঠে লাগে, ওকে মাগে এঠে লাগে, ওরে বাবার এঠে লাগছে। কাকে বলছে? একটা পোতাকে কইছে এখানে হাত টিপ, আর একটা পোতা কইছে এখানে হাত টিপ, মরে গেল। ওর স্ত্রীকে কইছে তুই এদিক টিপ, কাকে কইছে তুই মাথা টিপ। মানে ও নিয়ে চলেছে, এক একটু মাথা ব্যথা আছে কি জ্বর হয়েছে তো ও নিয়ে চলেছে। এরকম লোক নাই ভাই? আছে কি না যে ভাই? হ্যাঁ হুঁ করবেন, তাহলে অজগত ভালো লাগবে। আর যদি ওই সুচটি বা খালি ছেড়ে দেন চুপচাপ থাকেন তো ভালো লাগবে কি না? হ্যাঁ হুঁ করবেন, চড়তে চড়তে যা করতে লেগেছেন ওই লেগে কয়েছি, এখন করবেন। হ্যাঁ যখন করতে গেবো তখন, আর যদি তার আগে শুরু করে দেন হ্যাঁ হ্যাঁ এখন করবেন। তো এবার কথা হচ্ছে ভাই যে মানুষ ওনাই বেশি, ওনাই তো হবে না। তো সাহাবিটা আল্লাহ নবীর জামানায় সাহাবিটা করেছে কি, খালি কোঁকাইছে। তো কোঁকাইছে যে লোকটা, একটু কিছু হয়েছে খালি কোঁকাইছে। তো আল্লাহর রাসূল দেখতে এসে বলছে তুমি এত কোঁকাইছো কেন, কি হয়েছে এত কেন কোঁকাইছো? বলছে হুজুর খুব ব্যথা করছে, এটা লাগছে, এটা লাগছে, এই লাগছে, ওই লাগছে, এরকম করছে। তো বলছে তুমি যেটাই তোমার মুখ দিয়ে যেটা কথা বের হবে, যদি উঝট লাগালো, ইস উঝট লাগলে এরকম করে মানুষ, ও এরকম করে না, করেছে কিনা যে ভাই, উস আস ইহ আহ করে না। তো আল্লাহর রাসূল বললেন সাহাবীটাকে যে তোমার মুখ দিয়ে যদি উহ কথাটা, আহ কথাটা, ইস কথাটা বের হয় তো এইটারও জবাব লাগবে কিয়ামতের দিন। তোমার মুখ দিয়ে এটা কেন বের হলো, এই কথাটারও জবাব লাগবে তোমাকে, কেন বের হলো এই কথাটা, কি কারণে বের করলে। কেউ যদি পায়ে বিহারির পায়ে লেগে তেরে মাকা এরকম করে উঠে না, কতগুলা বিহারি বলবে আরে ভুসড়ি বা, বলছে কি না? তো এই যে এগুলা খারাপ ভাষা মুখ দিয়ে বের হলো, তো যখন এই খারাপ ভাষা গাইল বের হচ্ছে তো এইগুলো প্রত্যেকটা কথার জবাব লাগবে। তো আল্লাহর রাসূল সাহাবীটাকে বললেন যে তোমার যখন মুখ দিয়ে এগুলা কথা বের হচ্ছে সবটা ক্যামেরা হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তোমাকে জবাব লাগবে। তো সাহাবীটা কাট মেরা গেল, শর্মিন্দা হয়ে গেল, যে লোকটা মরে গেল সাহাবীটা। তো জীবনে আর কোনোদিন কোঁকায়নি। কোঁকিয়া হবে কি, জ্বর হয়েছে, জ্বালা হয়েছে, বুঝতে পারছি ব্যথা হয়েছে, ওষুধ খাবো ভালো হবে না, হয়তো মরতে হবে। কোঁকিয়া লাভ আছে, কেউ আসান করে দিবে কি ভাই, আসান করে দিবে? কিন্তু এক এক লোক থাকে ওনহানি, খালি ওনহাইবে, তো ওনহাইতে হবে না। আপনি মুখের হেফাজত করেন, জিভের হেফাজত করেন, আপনি শান্তিতে থাকেন, না তো ওই ওনহাইতে গেলে আপনার রেকর্ডিং হচ্ছে, প্রত্যেক কথার জবাব লাগবে নাকি। ও কোঁকাইতে হবে না। এক খ্যাপা করেছে কি, ওকে জ্বর হয়েছে তো ও খালি ওন হয়েছে, ওর স্ত্রীটা যেন ওর মাথাটা টিপছে কয়েছে হ্যাঁ জি তোমাকে চারটে ভাত দেবো, কয়ে চাল কালা রুটি হাতে পাকিয়ে দেবো নাকি, কয়েছে খাওয়া না। তো কয়েছে কি তোমাকে কাঠখোলার ভুজা, পেঁয়াজ রসুন দেওয়া, হলদি মরিচ দেওয়া, কাঁচ একটা দেশি ডিম ভেঙে দিব, খাবে নাকি? লাগিয়েছ গাওয়া না গামা এ মাগা। তোমার স্ত্রীটা কয়েছে ওগুলা কথা কয় না রে বাজি এ বাজি রে। যেমন পাগলা তেমন পাগলি, মানে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি, মানে যেমন পাটের শাক তেমন লাকড়ি, এই যেমন মোটা হোস মোটা হোস। তো কথা হচ্ছে ভাই কোঁকা কোঁকে আর ওনহাউনহি করিয়েন না বেশি, কথাটা হেফাজত করবেন, মুখের জিভের হেফাজত করবেন, ঘরে বসে থাকবেন, চুপচাপ থাকবেন, তাও নাকি পাবেন। আপনার গুনহা তো আর হয় না নাকি, চুপ থাকলেন তো গুনহা তো আর হয় না। কথা বলবেন, যেটা দরকারি কথা ওইটা বলেন, যেটা প্রয়োজনের কথা ওটা বলেন, বেশি কথা বললেন না, তাহলে আপনার নেকি হতে থাকবে, সওয়াব হতে থাকবে। আর যদি খালি বেশি বকেন, কতগুলো লোককে দেখবেন আইলা মাক্কা বকছে, খালি বকছে, চায়ের দোকানে দেখবেন ভেদার ভেদার করছে, সবসময় কথা বলছে, চকে দেখবেন খালি বকছে, যেখানে কোনো লোককে কথা বলতে দেবে না। হসপিটালের কথা বলেন ও সবটি জানে, স্টেশনের কথা বলেন ও সবটি জানে, ওকে হাট বাজারের কথা বলেন ও সবই জানে, কোন লোকের বহু দেখতে যা কী কী পুছ করতে হয় ও সবই জানে। মানে কোনো লোককে কথা বলতে দেবেন, এরকম ভেদ ভেদা লোক থাকে, আছে কি না?
ওগুলা লোক জিন্দগিতে জান্নাতে যাবে না।